জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসার, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নতুন বছরে কিন্তু একটা একাদশী চলে আসছে। আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং সারা পৃথিবীতে এই একাদশী কবে উদযাপন হবে এবং একাদশীর পরের দিন পালনা সঠিক টাইম। আজ আপনারা খুব মনোযোগ সহকারে আজকের যে একাদশী ভিডিও নিয়ে এসেছি সেটা অবশ্যই শ্রবণ করুন। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। নতুন বছরে নতুন ধামকা ভগবান শ্রীকৃষ্ণের আমরা কৃপা কি করে লাভ করতে পারবো, তার জন্যই একটা একাদশী আসছে আগামী 7ই জানুয়ারি রবিবার। সারা পৃথিবীতে প্রায় সব জায়গায় এই 7ই জানুয়ারি রবিবার একাদশী ব্রত পালন হবে। শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছাড়া বিশ্বের সমস্ত জায়গায় একটাই ডেট। কোনো বিভ্রান্তিকর আপনারা প্রশ্নে জড়াবেন না যে 8 তারিখ না 7 তারিখ। আমাদের চান্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে একটাই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে জানুয়ারি মাসের 2024-এর 7ই জানুয়ারি রবিবার সফলা একাদশী। একাদশীর নাম কি? সফলা। ভগবান শ্রীকৃষ্ণকে সহজেই সন্তুষ্টি বিধান করতে পারবেন এই একাদশীর মাধ্যমে। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী 21শে পৌষ। তাই আপনারা নিষ্ঠার সাথে সংসার, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে এই সফলা একাদশী ব্রত উদযাপন করতে উৎসাহী করবেন। এবং আপনারাও প্রতিদিন যারা একাদশী ব্রত পালন করছেন তারা সবাই নিষ্ঠার সাথে করছেন, আশা করব ভক্তরা, মাতাজিরা। কিন্তু আপনি নিজে একাদশী ব্রত পালন করলে চলবে না। আপনার পরিবারের সকল সদস্যদের এবং আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই 2024-এর 7ই জানুয়ারি রবিবার যে সফলা একাদশী হবে সেটা ব্রত উৎসাহী করুন সেই একাদশীতে। আর একাদশীর দিন আমরা প্রত্যেকটা একাদশী বলি, যারা আমিষ আহার গ্রহণ করেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর 3 দিন আপনারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কি? একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন। আর একাদশী দিন আপনারা অবশ্যই পঞ্চশস্য আহার থেকে বিরত থাকবেন। গম জাতীয়, ধান জাতীয়, জব, ভুট্টা, রবিশস্য, সমস্ত প্রকার ডাল, এবং সয়াবিন তেল, সরিষার তেল, এসব বর্জন করবেন। শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু আমরা যেহেতু সংসারী মানুষ তাই সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি কত দয়ালু, তাই বলেছে যে তোমরা অনুকল্প প্রসাদ আমাকে ভোগের মাধ্যমে নিবেদন করে তোমরা সমস্ত রকম ফল এবং কিছু সবজি, ঘি অথবা সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে তোমরা সারাদিন সেটা আমাকে ভোগ নিবেদন করে গ্রহণ করবে। আর একাদশী দিন অবশ্যই ভক্তরা, মাতাজিরা, দিনে কিন্তু আপনারা একটুও বিছানায় যাবেন না, ঘুমাবেন না। পারলে এই একাদশী, এই যে সফল একাদশীর মাহাত্ম্য আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারণ শাস্ত্রেই আছে এই একাদশীর, এই সফল একাদশীর মাহাত্ম্য কেউ পাঠ বা শ্রবণ করলে একাদশীর দিন, তাহলে কি হবে? সে এই জগতে ধন সম্পদে পরিপূর্ণ হবে এবং মৃত্যুর পরে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী যে এই 2024-এর এই পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী 7ই জানুয়ারি যেটা আসছে রবিবার, সারা পৃথিবীতে একই হবে, একই সময়ে, একই স্থানে, সব জায়গায় এই একাদশী ব্রত পালন হবে। আর একাদশী দিন আপনারা মিথ্যা ভাষণ বন্ধ করবেন, সমস্ত রকম নেশা থেকে আপনারা দূরে থাকবেন। মিথ্যা কথা বলা, পরশ্রী, তারপরে এই বিভিন্ন যে আপনারা অসামাজিক কার্যকলাপ করেন সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। সেদিন কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আপনারা বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, ভগবদ গীতা অধ্যয়ন করবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত সেটা অধ্যয়ন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের একটা বই আছে লীলা পুরুষোত্তম, সেটা অধ্যয়ন করবেন। এবং যারা মালার মাধ্যমে যে হরিনাম 16 নাম 32 অক্ষর জপ করেন তারা অবশ্যই, কেউ যদি 2 মালা জপ করেন সে 4 মালা জপ করবেন, কেউ 4 মালা জপ করলে সে 8 মালা জপ করবেন। যত বেশি বেশি এই একাদশী দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য স্তবস্তুতি করবেন
ততই আপনার মৃত্যুর পরের রাস্তাটা শক্ত এবং মানে আপনার জন্য প্রশস্ত হয়ে থাকবে। আর একাদশী দিন অবশ্যই আপনারা রাত্রি জাগরণ করতে পারলে ভালো, কারণ এই একাদশীর ব্রত ফল আপনি খুব একদম সম্পূর্ণভাবে সঞ্চয় করতে পারবেন, যে ফলের কারণে আপনি সংসার, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন আপনারা সুখে সংসার করতে পারবেন। আর একাদশী দিন কি করবেন, আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে মানে সূর্য ওঠার 36 ঘন্টা পূর্বে উঠে গঙ্গা পারলে স্নান করবেন, না হলে আপনার আশেপাশে যে পবিত্র জলাশয় বা নদী আছে সেখানে স্নান করবেন। সেখানেও যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনার যে নিয়মিত স্নানাগার আছে সে স্নান করার সময় শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা 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 বলে জল ঢালবেন, তাহলে গঙ্গার সমতুল্য সে জলটা হবে। আর অনেকে কি করে যে একাদশী দিন অনেক কিছুই খাচ্ছে, কোনো খাবারে বাজ বিচার নেই, সাবধান। যে পঞ্চশস্যর কথা বলি আমরা, সে একাদশীতে কিন্তু সেদিন পাপ পুরুষ বিরাজ করে, তাই আপনারা জেনে শুনে পাপ করবেন না। অনেকে আছে দেখি মিষ্টিও খায় একাদশীর দিন, তাই আপনারা খেয়াল রাখবেন দোকানে যে সমস্ত মিষ্টি আসে সেগুলো কিন্তু কিছু ময়দা বা আটা মিশ্রিত হয়। তাই আপনি যতটা সম্ভব যদি পারেন ঘরে ছানা কাটা মিষ্টি তৈরি করে সে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনারা অবশ্যই সেটা গ্রহণ করতে পারেন। আর আরেকটা কথা, অনেকেই আছে আমাকে বলে যে আমরা যেহেতু পঞ্চশস্য খাবো না, তাহলে সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য ভোগ দেওয়া যাবে না। এটা শাস্ত্র বহির্ভূত কাজ। আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যেভাবেই খুশি পঞ্চশস্য দিয়ে নিরামিষ ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু আপনি পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন না। সেটা হয়তো আপনি সুন্দর পরিষ্কার পাত্র দিয়ে তুলসী পত্র দিয়ে ঢেকে রাখলেন, পরের দিন সেটা আহার করতে পারবেন। আর একাদশী আপনি নিষ্ঠার সাথে সবকিছু পালন করলেন কিন্তু পরের দিন পালনা করলেন না, সাধু সাবধান। তাই আমরা যে যেখানে থাকেন, যে আন্তর্জাতিক সময় আছে এবং নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনারা পালনা করবেন। আমরা পালনার একটা সুন্দর ভিডিও পরবর্তীতে আমরা নিয়ে আসছি, কারণ একাদশী করলেন আপনি ঠিকভাবে কিন্তু পালনা করলেন না, তাহলে একাদশী ব্রতের কোনো ফল সঞ্চয় করতে পারবেন না। তাই আজ আপনারা মনোযোগ দিয়ে এই সফলা একাদশীর মাহাত্ম্য অবশ্যই নিষ্ঠার সাথে শ্রবণ করবেন, কারণ শাস্ত্রেই আছে এই সফলা একাদশীর পাঠও যদি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন বা একাদশীর দিন আপনি কাউকে এই সফলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি শ্রীধামে গমন করতে পারবেন। হরি বল হরি বল। তাই আপনারা এখন যে বলে দিলাম, সারা পৃথিবীতে কিন্তু একটাই টাইম, শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ব্যতীত 7ই জানুয়ারি 2024 নতুন বছরের খুব সুন্দর একটা একাদশী, সফলা একাদশী আগামী রবিবার আসছে, সেটা 7ই জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী। আর এই একাদশী, সমস্ত একাদশীর মাহাত্ম্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছেন, তাই সেটারও কোনো ব্যতিক্রম হয়নি। তাই আপনারা মনোযোগ দিয়ে এখন এই সফলা একাদশীর মাহাত্ম্য নিষ্ঠার সাথে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তাই ভক্তরা, মাতাজিরা, এখন আপনারা অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন যে এই 7ই জানুয়ারি যে রবিবার আসছে 2024 পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, সফলা একাদশীর মাহাত্ম্য। কারণ মাহাত্ম্য শ্রবণেই আপনার অনেক ফল সঞ্চয় হবে একাদশী। তাই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত আছে। কোথায় আছে? ব্রহ্মাণ্ড পুরাণ, যে আমাদের একটা শাস্ত্রগ্রন্থ আছে, সেখানে এই সফলা একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজের তিথিটা এটা বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করবেন। কে বলল? যুধিষ্ঠির মহারাজ। যে হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, যে পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর যে বিধি নিয়ম বা এই দিনে কোন দেবতা পূজ্য হয় তা আমাকে একটু কৃপা করে শ্রবণ করাবেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা সবার একান্ত কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই ব্রত অনুষ্ঠানে যতটা আমি সন্তুষ্ট হই, কেউ যদি আমাকে দান দক্ষিণা জ্ঞান যজ্ঞ দিয়ে সন্তুষ্ট করতে চায়, তাতে আমি সন্তুষ্ট হই না। তাই এই সফলা একাদশী ব্রত
যে আসছে 7ই জানুয়ারি রবিবার আপনারা সবাই নিষ্ঠার সাথে অবশ্যই বাড়িতে পালন করবেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম হলো সফলা। নাগ দেব যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ। যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ, পরজগতে মুক্তি লাভ হয়। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে সাপের মধ্যে শ্রেষ্ঠ শেষ নাগ, ব্রাহ্মণের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর যত পাখি আছে পাখির মধ্যে শ্রেষ্ঠ হলো গরুর পাখি। আর সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই এই একাদশী ব্রত যে নিষ্ঠার সাথে পালন করে সে কি হয়? এই জগতে ধনলাভ হয় এবং পরজগতে সে মুক্তি লাভ করে। যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অপাকৃত জগতে বসে আছে, যাতে আপনি সেখানে যেতে পারেন, সেই সেবাটাই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করতে হবে প্রত্যেককে। একমাত্র সফলা একাদশীতেই রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। আমি আগেই বলেছি যে এই সফলা একাদশীতে কেউ যদি রাত্রি জাগরণ করেন, রাত্রি জাগরণ কিভাবে করবেন? ভগবানের স্তব স্তুতি করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, ভগবানের হরিনাম জপ করবেন মালার মাধ্যমে, হ্যাঁ, লীলা পুরুষোত্তম বইটা পড়বেন এবং শ্রী চৈতন্য চৈতামৃত বই, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় বই স্তব স্তুতি ভগবানের পূজার্চনার মাধ্যমে আপনি রাত্রি জাগরণ করবেন। বুঝতেই পারবেন না কিভাবে রাত কেটে যাবে। কারণ একটা রাত্রি, এই সফলা একাদশী রাত্রি জাগরণ করতে পারলে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে প্রাপ্ত হবেন। হরিবোল হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে বলছেন। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সব ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে রাজা তাকে ক্ষুব্ধ হয়ে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কে? এই চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ ছিল। তার 4টে সন্তান ছিল। তার জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে খুব খারাপ প্রকৃতির ছিল, পরস্ত্রী গমন, হ্যাঁ, তারপরে মিথ্যা ভাষণ, যত খারাপ কাজ আছে, মদ্যপান, সাধুদের সে দেখতে পারতো না, ব্রাহ্মণদের সে কটুবাক্য করত। তাই রাজা অতিষ্ঠ হয়ে তাকে কি করলো? রাজ্য থেকে বের করে দিল। রাজ্য থেকে বের করে দেওয়ার পর সে সমস্ত আত্মীয় স্বজন, পিতা মাতা সবাইকে ছেড়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। সেখানে গিয়ে কি করতো? সে জীব হত্যা করত, হ্যাঁ, চুরি ডাকাতি এসব করে জীবন ধারণ শুরু করেছে। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। তাই আমরা এই জন্যই বলি যে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। তাই সে প্রতিদিন চুরি করতে করতে একদিন, হ্যাঁ, ওই জঙ্গলে যারা প্রহরী ছিল তাদের হাতে ধরা পড়লো। কিন্তু যেহেতু রাজার ছেলে, তাই সেই হিসেবে তাকে ক্ষমা করে দিল। তারপর সে আবার সেই জীব হত্যা করতো, হ্যাঁ, ফলমূল খেয়ে সেই বনেই বসবাস করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে শ্রী বাসুদেব বিরাজ করত বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলো, সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে আবেদন করতে লাগলো। কি করলো? সেই লম্বক রাজার ছেলে একদিন সেই গাছের নিচে বসেছিল, হ্যাঁ, তার পূর্বজন্মের কর্মের ফলে
একাদশীর আগের দিন মানে দশমীর দিন সে কিছু ফল কি করলো, আহার করলো এবং রাত্রি জাগরণ করলো। রাত্রি জাগরণ, খুব শীত ছিল, তাই যেহেতু সারাদিন কিছু আহার গ্রহণ করতে পারে নাই, সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লো। দুর্বল হয়ে পড়লে সে কি করলো, ভগবানের শরণাপন্ন হলো। কি বললো যে হে নারায়ণ, হে লক্ষ্মীপতি, আপনি প্রসন্ন হন বলে আবেদন করতে লাগলো, আকুতি মিনতি করছে ভগবানের কাছে। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। হরিবোল হরিবোল। একাদশীর দিন ভুলে করছে, দেখুন কাজটা। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবেই অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। হরিবোল হরিবোল হরিবোল। দেখেন কত সুন্দর একটা পাপী লোক, হ্যাঁ, পূর্বজন্মের কোনো কর্মের ফলে সে কি করলো, ভগবান একাদশীর দিন সে ভগবানের উদ্দেশ্যে ফল অর্পণ করলো এবং দুঃখ কষ্টে তার ঘুম আসছিল না শীতের মধ্যে, সে কি করলো, রাত্রি জাগরণ করলো। আর ভগবান কি দেখলো, যে না, নারায়ণ কি দেখলো, যে আমাকে ফল অর্পণ করেছে এবং সে রাত্রি জাগরণ করেছে। সে অজ্ঞাত বসে, সে নিজেও জানতো না যে আজকে সফল একাদশী। লুম্বক সে অজ্ঞাত বসে একাদশী করে ফেললো, আর ভগবান সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করলো। প্রাতঃ সকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ ধারণ করলো। যেহেতু সফলা একাদশী সে সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করলো, অজ্ঞাতসারে, না জেনেই। এবার উপর থেকে, আকাশ থেকে দৈববাণী হচ্ছে, হে পুত্র, তুমি সফলা একাদশীর ব্রত কারণে পূর্ণ ফল লাভ করেছ। তুমি এখন রাজ্য ভোগ করবে। তাই সে তারপরে কি করলো, লুম্বক দৈব গুণে দৈব রূপ ধারণ করলো। তারপর পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করে স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে সে মৃত্যুকালে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। দেখেন, একটা একাদশী করেই লুম্বক এত পাপী ছিল যে ব্রাহ্মণদের ঘৃণা করত, জীব হত্যা করত, মদ্যপান করত, পরস্ত্রী গমন করত, যার কারণে তার পিতা মহিষ্মত চম্পাবতী থেকে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে। সেই লোকটা, যেই লুম্বক, নিজে না যেন অজ্ঞাতসারে এই একাদশী ব্রত পালন করে কি হলো, সে রাজ্য সুখ ভোগ করলো স্ত্রী পুত্র নিয়ে। তারপরে সে একসময় তার পুত্র সন্তানের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো এবং মৃত্যুর পরে ভগবানের শ্রীধামে ফিরে যেতে পারলো। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী সফলা। তাই আপনারা বারে বারে বলছি, সবাই নিষ্ঠার সাথে, আসছে যে আগামী 7ই জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, সফল একাদশী, সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এবং সেদিন পারলে আপনার বাড়িতে শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করবেন। তাহলে একাদশীর মাহাত্ম্য আপনি আশেপাশে যারা পরিচিত আছে সবাইকে শ্রবণ করাতে পারবেন। তাহলে আপনি এই জগৎ পূর্ণ লাভ করবেন এবং মৃত্যুর পর আপনি মুক্তি লাভ হবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী। তাই শ্রীকৃষ্ণ বলছে, হে মহারাজ, এভাবে সফল একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। হরিবোল হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে যে, রাজন, এই একাদশী ব্রত যে নিষ্ঠার সাথে পালন করে তিনি জাগতিক সুখ উপরে মুক্তি লাভ করে। আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ধন সম্পদ ঐশ্বর্য সংগ্রহ করতে পারবেন, জাগতিক সুখ পাবেন এবং মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠ ধাম গমন করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে এই মাহাত্ম্যটা শুনিয়েছে। তাই তাদের জীবন সার্থক এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কিভাবে হওয়া যায়, একাদশী ব্রত পালন করলে। কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে সেই মাহাত্ম্যটা শুনিয়েছেন। তাই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বীয় যজ্ঞ ফল লাভ হবে। কেউ যদি পাঠ করে কাউকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান, সে যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই
সবার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি বলছি যে আমার যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই, আমরা জানি যে আপনারা একাদশী ব্রত পালন করছেন, তবুও আপনি করছেন তা আপনার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, অন্যান্য সদস্যরা সবাইকে নিয়ে যে আসছে 7ই জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, সবাই নিষ্ঠার সাথে নতুন বছরের আপনি শুরু করুন একাদশীটা। এই 2024-এর এই একাদশী থেকে আপনারা শুরু করুন, তাহলে আপনি বছরের যে 24টা একাদশী আসে প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের একাদশীগুলো ব্রত পালন করতে পারবেন। কারণ শুরু থেকে আপনি শুরু করুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে, যার কারণে আপনার সংসার, পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। এই একাদশীর মাহাত্ম্য এত সুন্দর। আজকের ভিডিওটা যারা আমার দেখলেন তারা অবশ্যই আপনার পরিবার, পরিচিত, বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তাতে কি হবে, আপনি যদি এই ভিডিওটা শেয়ারও করে দিন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন, যে কৃপার ফলে আপনি ইহজগতে জাগতিক সুখ ভোগ করতে পারবেন এবং মৃত্যুর পরে মুক্তি লাভ হবেন। তাই এই ছিল আজ কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার সফলা একাদশীর মাহাত্ম্য এবং সংক্ষিপ্ত বিবরণ নিয়ে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই, চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে পরবর্তী ধর্মীয় ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সবসময় লাভ করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।